হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব নতুন এক অ্যাকশন মিস্ট্রি সিরিজ যার নাম প্রজেক্ট 07 দ্য হান্ট ফর লিবারেশনের ফার্স্ট এপিসোড নিয়ে। ফার্স্ট এপিসোডের টাইটেল হচ্ছে রিবুট। এই পর্বের পুরো ফোকাস একটা মিস্টিরিয়াস ছেলের জেগে ওঠাকে কেন্দ্র করে, যার কোনো নাম নেই, শুধু একটা কোড নেম আছে 007। ফার্স্ট সিনে আমরা দেখতে পারি যে আমরা শুনি 007 নিজেকে নিজে প্রশ্ন করতেছে যে মানুষ হওয়ার মানে কি, স্মৃতি, অনুভূতি, না নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এই এক লাইনে আমাদের বুঝিয়ে দেয় যে এই গল্পটা শুধু ফাইট বা স্কাইফাই না, এটা হিউম্যান ইমোশন, ফ্রি উইল আর আইডেন্টিটির প্রশ্ন ঘিরে করা। সিন 2-তে আমরা দেখতে পারি যে 007 ধীরে ধীরে জেগে উঠতেছে একটা ডার্ক ফিউচারিস্টিক ল্যাবরেটরির ভিতরে। তার চারপাশে হাইটেক মেশিন, একটি পড যার গায়ে লেখা 007, আর ল্যাব সিস্টেম ভয়েস অ্যানাউন্স করতেছে যে সাবজেক্ট 007 রিবুট কমপ্লিট। কৃত্রিম কর্টেক্স স্থিতিশীল, নিউরাল সিঙ্ক 89%, অর্থাৎ তার মাথার একটা অংশ আর্টিফিশিয়াল ব্রেন যেটা ফুললি অ্যাক্টিভেট হয়েছে। সে বুঝতে পারতেছে না সে কে, কোথায় আছে আর সে কেন বেঁচে আছে। তার গলার স্বরে আমরা একটা কুল ইমোশনলেস একটা ভাইব পাই, যেন সে একেবারে ফাঁকা একটা দেহ, শুধু ইনস্টিংক্টে চলা মেশিন। সিন 3-তে আমরা দেখি সে চারপাশে তাকায় দেখতেছে আরো কিছু পড, মোট 7টা, মানে তাকে ছাড়া আরো 6টা পড আছে। কিছু পড ফাঁকা, কিছুতে এখনো কেউ অচেতন অবস্থায় ঘুমায় আছে। এখান থেকে জানা যায় একটা গোপন হিউম্যান মডিফিকেশন এক্সপেরিমেন্ট ছিল যার নাম প্রজেক্ট 7। তারা 7 জন ছিল টেস্ট সাবজেক্ট যারা এক্সপেরিমেন্টে অংশ নেয়। কেউ হয়তো মারা গেছে, কেউ হয়তো পালাই গেছে, আর কেউ হয়তো এখনো সে পডগুলোর ভিতরে অচেতন অবস্থায় আছে। এরপরের সিনে আমরা দেখতে পারি যে হঠাৎ 007-এর মাথা শুরু এক ধরনের ভয়ঙ্কর গ্লিচ। সে দেখতে পারে সার্জারি লাইট, বন্দুকের গুলি, রিসার্চার্সের চিৎকার করতেছে, কেউ একজন বলতেছে শাট ইট ডাউন। কিন্তু এগুলো তার নিজস্ব স্মৃতি না। সে বলে যে স্মৃতিগুলো আমার না, এগুলো টুকরো টুকরো তথ্য, বিকৃত, যেন কারো পুরনো দুঃস্বপ্ন। এই অংশটায় বোঝা যাইতেছে যে তার ব্রেনের ডাটা আপলোড করা হয়েছে, কিন্তু সেগুলো কারাপ্টেড বা ইনকমপ্লিট। এর পরের সিনে আমরা দেখতে পারি হঠাৎ ল্যাবের যে সিকিউরিটি অ্যালার্ম আছে সেখানে লাল লাইট জ্বলতে থাকে এবং সেখান থেকে কিছু সিস্টেম অ্যানাউন্স শুরু করে যে সিকিউরিটি ব্রিচ ডিটেক্টেড, প্রজেক্ট 7 সাইট কম্প্রোমাইজড। অর্থাৎ গভর্নমেন্ট বা কোনো সোলজার বা কোনো আর্মি এই ল্যাবটাকে ডিটেক্ট করতে পারছে। এখন তারা এখানে রেড চালাইতে পারে এবং এটারে ধ্বংস করে দিতে পারে, ইভেন সাবজেক্টদের পর্যন্ত ধরে নিয়ে যেতে পারে। তো এর পরের সিনে 007 ভাবে যে আমি কে জানি না, কিন্তু এতটুকু আমি বুঝতে পারতেছি যে আমার কিছু একটা করা লাগবে বা কিছু একটা ডিসিশন আমার নিতে হবে, যে আমি কি আমার অস্তিত্ব সম্পর্কে জানতে চাই, বাঁচতে চাই, নাকি মরতে চাই, নাকি কি করতে চাচ্ছি। সে তার আর্টিফিশিয়াল মাইন্ড ইউজ করে এবং সে দরজা হ্যাক করে খুলে ফেলে এবং সে তখন ডিসাইড করে যে সে এখান থেকে পালা যাবে। এরপর সে বলে আমার অর্ধেক ব্রেন আমার না, কিন্তু এই মুহূর্তে আমি প্রথমবার কোনো একটা অর্ডার অমান্য করতেছি। এই লাইনটা খুবই পাওয়ারফুল, কারণ এটাতে বোঝা যেতেছে ইভেন এ প্রোগ্রামড মাইন্ড ক্যান রেবেল। এরপরের সিন আমরা দেখতে পারি যে 007 পালানো শুরু করে। সে এক পর্যায়ে পালাতে পালাতে সেই ফ্যাসিলিটির ভিতরে একটা মেয়ের মুখোমুখি হয়। সে মেয়ের দিকে তাকালে সে অনুভব করে ঠান্ডা, খুবই কোল্ড, ইমোশনলেস চোখ, সাদা চুল, তার যে ইউনিফর্ম সেখানে লেখা 005, অর্থাৎ এটা তার কোড নেম। আর তাকে দেখে বোঝা যেতেছে যে সে আরেকজন টেস্ট সাবজেক্ট। সে বলে যে তুমিও জেগে উঠছ। 007 জিজ্ঞেস করে তুমি কে? তো 005 সে বলে আমার নাম কিরা, এবং সে উত্তর দেয় আমাদের কারো কোনো অরিজিনাল নাম নাই, শুধুই নাম্বার, আর তুমি হচ্ছে যে শেষ সাবজেক্ট। এরপর তারা চিন্তা করে যে একসাথেই তাদের পালানো উচিত, যেহেতু তাদের দুজনের লক্ষ্য সেম। এরপর তারা একসাথে দৌড় দেওয়া শুরু করে, কিন্তু যে ল্যাবের যেসব গার্ড আছে প্লাস যে আর্মি, তারা রেড
ভিত্তিতে অলরেডি চলে আসছে। তাদের ভিতরে একটা গুলিবর্ষণ এবং বিস্ফোরণ শুরু হয়। বাইরে খুবই বিকট ব্লাস্ট, বিস্ফোরণ ইত্যাদি সাউন্ড পাওয়া যাচ্ছে। তারা একটি হ্যাচ দিয়ে বাইরে বেরিয়ে আসে। সামনে ভাঙাচোরা এক শহর, কালো আকাশ, বজ্রপাত, আর দূরে দেখা যেতেছে একটা গভর্নমেন্ট টাওয়ার। তখন তারা প্রথমবারের মতো ফিল করতে পারতেছে যে বাহিরের দুনিয়াটা কেমন। যদিও হয়তো বা তারা এর আগেও বাইরের দুনিয়া দেখছে, বাট তাদের ওই মেমোরিটা এখন তাদের কাছে নাই। তখন 007 বলে, ল্যাবের বাইরের দুনিয়া আরো ভয়ঙ্কর, একটা শহর। সেই শহরের ব্যাপারে তারা জানতে পারে এই শহর হচ্ছে একটা ললেস সিটি, যেটা K-22 নামের একটা গ্যাং পরিচালনা করে। K-22 গ্যাংটা মেনলি রিজেম্বল করে 22টা রাজা, যারা এই হোল সিটিটাকে কন্ট্রোল করে ডিফারেন্ট রিজন হিসাবে। আর তাদের উপরে একটা সরকার, যারা সবকিছুর মালিক, যারাই বেসিক্যালি এই হোল K-22 যে হোল সিটি প্লাস যে প্রজেক্ট 7 এর যে হোল ওয়ার্ল্ড, এই পুরাটাকে এই সরকার পরিচালনা করে। তখন কিরা বলে, তারা আমাদের বানিয়েছে তাদের অর্ডার ফলো করার জন্য, কিন্তু হয়তো আমরা তৈরি হয়েছি বেসিক্যালি ফাইট ব্যাক করার জন্য বা আমাদের নিজের অধিকারের জন্য লড়ার জন্য। এরপরের সিনে আমরা দেখতে পারি হঠাৎ একটা স্নাইপার তাদের দিকে এম করে বসে আছে, আর হঠাৎ তাদের পিছনে দেখা যায় যে একটা ছায়া। এই ছায়াটা কার? যে ছায়াটা তাদের দিকে দেখতেছে, হয়তো বা তারা এখন এটাকে নোটিস করতে পারে নাই, কিন্তু এই ছায়াটা হইতে পারে কোনো টেস্ট সাবজেক্ট, ইভেন কোনো আর্মি অফিসার বা কোনো মিস্টিরিয়াস অন্য একজন ক্যারেক্টারের। তখন এরপর মুহূর্তে 007 বলে, আমি আমার অতীত জানি না, কিন্তু আমি আমার ভবিষ্যৎ আমি নিজেই লিখব। এই লাইন দিয়ে এই হোল এপিসোডটা শেষ হয়। যে এপিসোডের শেষের যে হোল লাইনটা ছিল, এটা দিয়ে বোঝা যাইতেছে তারা ফার্স্ট টাইমের মতো খুবই ডিফিকাল্ট একটা ডিসিশন তারা নিজের উপর থেকে নিছে। যদিও তাদের হোল ব্রেন ফুললি কাস্টমাইজ, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাও তাদের এই প্রোগ্রাম ব্রেন তারা ইউজ করতেছে যাতে তারা তাদের ফ্রিডমটাকে ফাইট ব্যাক করতে পারে। এই জন্যই এই হোল সিরিজের নাম প্রজেক্ট 7, দ্য হান্ট ফর লিবারেশন। বন্ধুরা, এই ছিল প্রজেক্ট 7 এর এপিসোড 1 রিবুটের বিস্তারিত ব্রেকডাউন। এই এপিসোডটা আমাদের পরিচয় করিয়ে দেয় 007 কিরা অর্থাৎ 005 এবং প্রজেক্ট 7 এর গোপন রহস্যের কিছু অংশটার ব্যাপারে। এটা একটা সাইফাই অ্যান্টি হিরো যাত্রার শুরু, যেখানে ভবিষ্যৎটা আর কেউ ঠিক করবে না, 007 নিজেই ঠিক করবে। ভিডিও ভালো লাগলে সবাই লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি এপিসোড 2। সো গুড বাই।